জয় হিন্দ। আজকের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর ইংরেজি বইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা অন কিলিং এ ট্রি। একটা গাছকে হত্যা করা বিষয়কে নিয়ে লেখা কবিতা। এই কবিতায় আমরা এর পূর্বে অনেকটা অংশ পড়িয়ে দিয়েছি, আজকে তার বাদবাকি অংশটা আমরা পড়াবো। তো প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ভালো করে মানেগুলো বোঝার চেষ্টা করব এবং এর বিশ্লেষণ করব প্রত্যেকটা লাইনকে। তোমরা প্রত্যেকে উপস্থিত হও এবং আনন্দের সঙ্গে দেখার চেষ্টা করো। এই লাইনে কবি বললেন নো, না। তো প্রথম এই স্তবকের প্রথমেই তিনি নো বললেন কেন? মানে আগে যে কাজগুলো করা হয়েছে, একটা ছুরির আঘাতে গাছকে কাটা যাবে না, তাকে কোপ মারো কোপ মারো কোপ মারো তাও গাছকে হত্যা করা সম্ভব হবে না, গাছকে টুকরো টুকরো করে ফেলো তাও সম্ভব হবে না, আবার মাটির নিচ থেকে ছোট্ট একটা ডাল গজাবে, সেটা আবার বড় হয়ে বিরাট গাছের আকার নেবে। তো কবি বললেন এইভাবে কিন্তু গাছকে হত্যা করা যায় না, আরও কঠিন, আরও কঠিন, এই গাছকে হত্যা করাটা আরও বিরাট কঠিন, সে কথায় তিনি বললেন। এবং এই গাছ হত্যা করার কাজটি শেষ হবে কিভাবে সেটি খুব সুন্দরভাবে একটু ব্যঙ্গাত্মক ছলে, ব্যঙ্গের ছলে ঠাট্টা করে তিনি সুন্দরভাবে লিখেছেন। দেখার চেষ্টা করো। দ্য রুট ইজ টু বি পুলড আউট। দ্য রুট, রুট মানে কি? রুট মানে শেকড়। তাহলে রুট মানে কি? রুট মানে হলো শেকড়। দ্য রুট ইজ টু বি পুলড আউট। শেকড়গুলোকে টেনে তুলতে হবে, উপড়ে ফেলতে হবে। পুলড আউট মানে টেনে তোলা, পুলড আউট মানে টেনে তোলা। তাহলে দি রুট মানে শেকড়, ইজ টু বি, ইসের কিন্তু এখানে মানে পাবে না, ইনফিনিটিভ হয়েছে। তাহলে কি? দি রুট ইজ টু বি পুলড আউট। শেকড়টাকে টেনে তুলতে হবে, শেকড়টাকে টেনে তুলতে হবে। তারপরের লাইন আউট অফ, এই আউট অফ মানে আউট, ওইউটি, আউট অফ মানে ফ্রম, FROM, ফ্রম মানে হতে বা থেকে। আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং মানে আশ্রয়, অ্যাঙ্করিং মানে কি? আশ্রয়। আর্থ পৃথিবীর। তাহলে কি বলছে? পৃথিবীর আশ্রয় থেকে তাকে উপড়ে ফেলতে হবে। এই যে গাছটার উপরের যে কাণ্ডগুলো কাটা হয়ে গেছে, কাণ্ডগুলো কাটা হয়ে গেছে, কিন্তু এই গাছটা তো এখানে এখনও আছে, আবার নতুন করে তার শাখা গজানোর সম্ভাবনা আছে। তাই বলেছে আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ। ওই গাছ কাটা কাজটি বা গাছকে হত্যা করা কাজটি সম্পূর্ণ করতে গেলে কি করতে হবে? টেনে তুলতে হবে। কোথা থেকে? এই যে আউট অফ মানে থেকে, ফ্রম দি অ্যাঙ্করিং আর্থ, পৃথিবীর আশ্রয় থেকে। এখানে অ্যাঙ্করিং শব্দ কেন ব্যবহার করলো? কারণ আমরা দেখব এই যে প্রাচীনকালে যে জাহাজগুলো ছিল, বিরাট বিরাট মানে বড় বড় বাণিজ্য পথ, মানে পথ মানে নৌবহর ছিল, সেখানে আমরা দেখলাম এই নৌকোগুলো, এই বিরাট জাহাজগুলোকে যখন সমুদ্রের তীরে বা নদীর তীরে রাখা হতো, তখন যাতে ধরো যারা ব্যবসা করতে গেছে তারা এখানে জাহাজটা রেখে এদিকে কোনো কাজ টাজ করতে গেছে বা অন্য মাল ঠাল আনতে গেছে, তাহলে জাহাজটা তো জলের দোলায় 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 আবার ভিতরে চলে যাবে। তার জন্য এই যে একে লঙ্গর করা হতো, লঙ্গর করা হতো, লঙ্গর এরকম এরকম লোহার এরকম থাকে, বড় রশির সঙ্গে বাঁধা, দড়ির সঙ্গে বাঁধা, এটাকে ফেলে দিলে এইভাবে বালির সঙ্গে আটকে থাকে। তো এই যে বালির সঙ্গে আটকে থাকে মানে কি? আশ্রয় করে থাকে, বালিকে আশ্রয় করে আটকে থাকে, আগলে থাকে, যাতে এই জাহাজ জলে ভেসে ভেসে না যায়। তাই কবি কী করেছেন? এখানে কাব্যিক শব্দ ব্যবহার করেছেন। অ্যাকচুয়ালি এইটাকে বলা হয় অ্যাঙ্করিং করা, কিন্তু কবি এইখানে এই গাছের অ্যাঙ্করিংয়ের কথা বলেছে। গাছ আশ্রয় করে আছে, তাহলে অ্যাঙ্করিং মানে আশ্রয় করে থাকা। অ্যাঙ্করিংয়ের যদি ডিকশনারিতে মানে খুঁজতে যাও, সেখানে অ্যাঙ্করিংয়ের মানে আছে কি? ফেলা, নোঙর ফেলা। তাই এই যে নোঙর ফেলা কি? এই যে অ্যাঙ্করিং, অ্যাঙ্করিং। তাহলে কি হলো? আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, পৃথিবীর আশ্রয় থেকে টেনে তুলতে হবে। আউট অফ, আউট অফ মানে থেকে, দি অ্যাঙ্করিং আর্থ, পৃথিবীর আশ্রয় থেকে। আবার লাইনটা দেখো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, শেকড়টিকে টেনে তুলতে হবে, উপড়ে ফেলতে হবে। আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ, পৃথিবীর আশ্রয় থেকে তাকে টেনে তুলতে হবে। ইট ইজ টু বি রুফড,
এরপরে কি দড়ি দিয়ে বাঁধতে হবে, কি দিয়ে বাঁধতে হবে, দড়ি দিয়ে বাঁধতে হবে, তারপরে একটা বড় বাঁশ দিতে হবে। এটা কবি বলেননি। তো এবার এখানে মানে প্রায় 20 জন 30 জন লোক এই সাইডে থাকবে, আর এই সাইডে 20-30 জন লোক থাকবে। তারপর একে এইভাবে টেনে তোলার চেষ্টা করবে। তাহলে দেখো কি বলছে, ইট ইজ টু বি রুফড, একে দড়ি দিয়ে বাঁধতে হবে। কাকে, এই যে এই গোড়াটাকে, শেকড়টাকে, শেকড়ের যে উপরের ভাগটা, কাণ্ডটা, তাকে বাঁধতে হবে। ইট ইজ টু বি রুফড, এই কাণ্ডটাকে বাঁধতে হবে। টাইট, শক্ত করে বাঁধতে হবে। রুফড, রুফড মানে বাঁধতে হবে টাইট, শক্ত করে, টাইট শক্ত করে। অ্যান্ড পুলড আউট, আবার টানতে হবে। স্ন্যাপড আউট, টেনে ছিঁড়ে ফেলতে হবে। কি ছিঁড়ে ফেলতে হবে, শেকড়গুলোকে টেনে ছিঁড়ে ফেলতে হবে। কারণ এই শিকড়গুলো টেনে ছিঁড়ে না ফেললে কি ওই গাছ আবার নতুন করে জন্মাবে। আবার যদি নতুন করে জন্মায় তাহলে আবার সেই পুনরায় সে আগের সেই শেপটা পেয়ে যাবে, আকারটা পেয়ে যাবে। তাহলে অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, ছিঁড়ে টেনে ফেলতে হবে। অর পুলড আউট, টানতে হবে, উপড়াতে হবে। ইন্টায়ারলি, সমগ্রভাবে। মানে এই শিকড় টিকড় শুদ্ধ যা আছে এ সব কিছুকে টেনে মাটির উপরে ফেলে দিতে হবে, সব কিছুকে। না হলে আবার কিন্তু ও আবার ছোট্ট একটা ডাল গজিয়ে আবার মহিরুহ হয়ে যাবে। তাহলে অ্যান্ড পুলড আউট, টেনে তুলতে হবে। স্ন্যাপড আউট, স্ন্যাপড আউট মানে ছিঁড়ে ফেলা, ছেঁড়া, ছেঁড়া, টেনে ছিঁড়ে ফেলতে হবে, ছেঁড়া। তাহলে স্ন্যাপড আউট মানে কি, ছেঁড়া। অর পুলড আউট, উপরে ফেলতে হবে। ইন্টায়ারলি মানে সমগ্রভাবে বা সমূলে, সমূলে মানে মূল সহকারে বা সম্পূর্ণভাবে তুলে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেপ, পৃথিবীর গুহা থেকে। আর্থ কেপ মানে পৃথিবীর গুহা, পৃথিবীর গুহা, পৃথিবীর গুহা থেকে। তার মানে এখানে তুলনা করা হয়েছে কি, যে গাছের মূল যে ব্যাপারটি, মূল যেই অংশটি, মূল যে অংশ কোনটা, মূল বা শেকড়, এই শেকড়টা মাটির নিচে থাকে। অর্থাৎ গাছের প্রাণ শক্তি কিন্তু মাটির নিচে। আমরা দেখব এই যারা প্রাণী রয়েছে তাদের অগ্রভাগে, অগ্রভাগে এই যে আমাদের সমস্ত শক্তির উৎস কোথায়, মাথায়। আমাদের ঠ্যাং কেটে গেলেও আমরা বাঁচবো। যত ওপরের দিকে যাবে তত আমাদের পার্টসগুলো ভ্যালুবেল, ততই আমাদের মূল্যবান। একেবারে ওপর পর্যন্ত মস্তিষ্ক, আর এই মস্তিষ্ক স্কাল দিয়ে, আমাদের যে করটি দিয়ে আমাদের কি রয়েছে, ঢাকা রয়েছে, হাড় দিয়ে ঢাকা রয়েছে। আমাদের ভেতরে যে ঘিলু আছে ওখানে যদি আঘাত লাগে আমরা মারা যাব। তাহলে আমাদের যেমন উপরের দিকে আমাদের মেন শক্তি, গাছের কিন্তু তার উল্টো দিকে, অর্থাৎ গাছের নিম্ন দিকে শক্তি। আমাদের মাথায় আঘাত লাগলে যেমন আমরা মরে যাই, তো গাছের যদি মূলকে পুরো উপড়ে ফেলা হয় গাছ কিন্তু মরে যাবে। আমাদের ঠ্যাং কাটলে, আমাদের হাত কাটলে আমরা মরবো না, কিন্তু আমাদের মাথা কেটে ফেললে বা মাথায় জোরে আঘাত লাগলে আমরা মারা যাব। কিন্তু গাছ কোথায়, তার শিকড়ে যদি আঘাতপ্রাপ্ত হয়ে উপড়ে যায় তাহলে গাছ কিন্তু মারা যাবে। তাহলে কি বলছে, অ্যান্ড পুলড আউট, টেনে তুলতে হবে। স্ন্যাপড আউট, এবং একে ছিঁড়ে ফেলতে হবে। অর পুলড আউট ইন্টায়ারলি, এবং সমগ্রভাবে টেনে তুলতে কিন্তু হবে, সমগ্রভাবে। ইন্টায়ারলি মানে সমগ্রভাবে। আউট ফ্রম দ্য আর্থ কেপ, পৃথিবীর আশ্রয় থেকে। গাছ কার আশ্রয় থাকে, পৃথিবীর আশ্রয়। মাটির নিচে তার কি আসল ঘর, মাটির নিচে সে বসবাস করে আর খাবার সংগ্রহ করে ওপর থেকে। তাহলে গাছ খাবার সংগ্রহ করে ওপর থেকে, মূল সোর্সটা ফোটন কণা আমরা দেখব সূর্যের। আর মাটির নিচ থেকে যেমন জল সংগ্রহ করে, জলের সঙ্গে সঙ্গে, অর্থাৎ গাছ কিন্তু দুই জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে। একটা ওপর থেকেও খাদ্য সংগ্রহ করে আর মাটির নিচ থেকেও খাদ্য সংগ্রহ করে। মাটির নিচ থেকে পটাশ, ডিআইবি, ফসফেট যে সমস্ত পদার্থগুলো আছে সেইগুলো, নাইট্রোজেন, এগুলো সংগ্রহ করে। আর আমরা দেখব সূর্যালোক থেকে কি, ফোটন কণা। আর বায়ু থেকে কি সংগ্রহ করে, বায়ু থেকে আমরা দেখব কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তাহলে কি হচ্ছে, তাহলে আউট ফ্রম দ্য আর্থ কেভ, মাটির গুহা থেকে তুলে ফেলতে হবে। অ্যান্ড দি স্ট্রেংথ, স্ট্রেংথ মানে শক্তি, স্ট্রেংথ মানে কি, শক্তি, স্ট্রেংথ মানে কি, শক্তি। বলে না যে এই ও কি স্ট্রেংথ, ওর কত স্ট্রেংথ রয়েছে, ওর কত শক্তি রয়েছে, স্টেমিনা রয়েছে। তাহলে অ্যান্ড দি স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এক্সপোজড তাহলে কি, এই এক্সপোজড মানে উলঙ্গ করে ফেলা, এক্সপোজড মানে মুক্ত করে ফেলা। তাহলে কি, অ্যান্ড দি স্ট্রেংথ অফ দ্য ট্রি, গাছের সমগ্র শক্তি। গাছের সমগ্র শক্তি কোনটা, শেকড়। তাহলে আসতে পারে এখানে গাছের সমগ্র। অ্যান্ড দি স্ট্রেংথ অফ দি ট্রি, গাছের মানে যে শক্তি, শক্তিটা কি, রুট, রুট মানে শেকড়। তাহলে এখানে শর্ট প্রশ্ন আসলে কী হবে, উত্তরটা শেকড়। অ্যান্ড দি স্ট্রেংথ অফ দ্য ট্রি, গাছের সমগ্র শক্তি কি, এক্সপোজড মানে তাকে তুলে ফেলতে হবে, মুক্ত করে ফেলতে হবে, তাকে উলঙ্গ করে ফেলতে হবে, তাকে বেয়ার করে ফেলতে হবে। তাহলে
এক্সপোজড। দি সোর্স, দি সোর্স, সোর্স মানে উৎস, সোর্স মানে কি উৎস। হোয়াইট সাদা, অ্যান্ড ওয়েট এবং ভেজা। তাহলে সাদা এবং ভেজা, সাদা এবং ভেজা। তা আমরা দেখব যে গাছের মাটির নিচে যেটা থাকে সেটা হয় সাদা, কারণ সেখানে সূর্যালোক পৌঁছায় না। সূর্যালোক পৌঁছায় না বলে সেখানে ক্লোরোফিল থাকে না, তাই গাছে আমরা দেখব মূলটা কেমন হয়, সাদা হয়। তাহলে হোয়াইট মানে সাদা, অ্যান্ড ওয়েট মানে ভিজা। এই গাছ মাটি থেকে জল সংগ্রহ করে, জলের মধ্যে দিয়ে বিভিন্ন খাবার সংগ্রহ করে, তাই গাছের শিকড় কিন্তু সবসময় কি থাকে, ভেজা। এবং দেখবে গাছ খুঁড়লে বা খুদলে দেখবে গাছের শেকড়ের চার সাইড দিয়ে মাটি থাকে কি ভেজা ভেজা। কারণ কি গাছ এই বিভিন্ন শাখা মূলের মাধ্যমে বা আরও যে রোমকূপগুলো থাকে তার মাধ্যমে কি করে, জল সংগ্রহ করে। তাহলে এখানে কি হয়েছে, দি সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট। তাহলে এই সোর্সটা, উৎসটা কি সাদা এবং ভেজা। দি মোস্ট সেন্সিটিভ হিডেন, দি মোস্ট মানে সবচেয়ে বেশি, মোস্ট মানে সবচেয়ে বেশি, সেন্সিটিভ মানে সংবেদনশীল, সেন্সিটিভ মানে কি সংবেদনশীল। তাহলে দি মোস্ট সেন্সিটিভ, তাহলে সবচেয়ে বেশি সংবেদনশীল, হিডেন লুকানো থাকে, হিডেন মানে লুকানো থাকে, লুকানো, লুকানো থাকে, হিডেন লুকানো থাকে। ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ, ফর ইয়ার না, এক বছর কিন্তু না, ইয়ার্স, অর্থাৎ গাছটা যে অনেক বড় ছিল এখান থেকে বোঝা যায় কি ইয়ার্স অনেক বছর ধরে, ফর ইয়ার্স অনেক বছর ধরে, বহু বছর আছে, এক বছর নয় বহু বছর। ইনসাইড মানে ভেতরে, দি আর্থ পৃথিবীর ভেতরে থাকে বা পৃথিবীর মাটির নিচে থাকে। দেখো এখানে কি বলেছে, দি মোস্ট সেন্সিটিভ, আমাদের মানে প্রাণীদের মোস্ট সেন্সিটিভ কোনটা, মাথা। তাহলে আমাদের প্রাণীদের মোস্ট কোনটা, মাথা। এর জন্য যারা মোটর সাইকেল চালিয়ে যায় বলে হেলমেট পরতে হবে, কারণ কি সবচেয়ে সেন্সিটিভ, এখানে আঘাত লাগলে আমরা যেমন মারা যাই, যেমন বিভিন্ন প্রাণীরা মারা যায় মাথায় আঘাত লাগলে, তদ্রূপভাবে গাছের সবচেয়ে সেন্সিটিভ জিনিস কোনটা, হ্যাঁ বলো কোনটা, গাছের সবচেয়ে সেন্সিটিভ জিনিস হলো তাদের শেকড়। তাদের কি শেকড়, যে শেকড়টা মাটির নিচে লুকিয়ে থাকে। কারণ আমরা যেমন আমাদের মাথাটাকে লুকিয়ে রাখি, আমাদের আঙুলগুলো যেমন দেখা যায় বাইরে, কিন্তু আমাদের মস্তিষ্ক, প্রকৃত মস্তিষ্ক কিন্তু আমাদের করটির ভেতরে, আমাদের খুলির ভেতরে। কেন, ওটাকে শেল্টার দিয়ে রেখেছি। আর মোটর সাইকেল চালালে আমাদের আরও শেল্টার নিতে বলে, কারণ যাতে আঘাত লেগে স্কালটা ভেঙে না যায়, ভেতরে যাতে আঘাত না লাগে। এর জন্য আমরা কিন্তু পড়াটাকে ভালো করে আরেকবার লাইনটা দেখব। নো না, উপরিউক্ত কোনোভাবে গাছকে হত্যা করা যাবে না। দ্য রুট is to be pulled out, শেকড় টেনে তুলতে হবে। আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ, পৃথিবীর আশ্রয় থেকে। ইট ইজ টু বি রুফড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে টাইট, খুব শক্তভাবে। অ্যান্ড পুলড আউট, এবং টেনে তুলতে হবে। স্ন্যাপড আউট, এবং টেনে ছিঁড়ে ফেলতে হবে। আর পুলড আউট, টেনে তুলতে হবে। ইন্টায়ারলি, সমগ্রভাবে, সবটুকু টেনে ছিঁড়ে ফেলতে হবে, সবটুকু উপড়ে ফেলতে হবে। আউট ফ্রম দি আর্থ, পৃথিবীর ভেতর থেকে বাইরে নিয়ে আসতে হবে। আউট ফ্রম মানে বাইরে নিয়ে আসতে হবে, ফ্রম মানে হইতে, দি আর্থকে পৃথিবীর গুহা থেকে তাকে বাইরে টেনে আনতে হবে। অ্যান্ড দি স্ট্রেংথ অফ দি ট্রি, গাছের সমগ্র শক্তি। এক্সপোজ, তাকে প্রকাশিত করতে হবে, তাকে উলঙ্গ করে ফেলতে হবে। দি সোর্স মানে উৎস। হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং কি ভেজা যে উৎস। দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে বেশি সংবেদনশীল। হিডেন মানে লুকানো আছে। ফর ইয়ার্স অনেক বছর ধরে। ইনসাইড দি আর্থ পৃথিবীর নিচে। এর তারপরের স্তবকটা আমরা দেখব কি বলেছে, দেন তখন, দি ম্যাটার, তারপরে যেই কাজটি বাকি আছে। দেন দি ম্যাটার, তারপরে যেই কাজটি, ম্যাটার মানে বিষয়টি, তাহলে তারপরে কোন বিষয়টি করতে হবে। গাছকে তো উপড়ে ফেলা হলো, মাটির নিচ থেকে উপড়ে ফেলা হলো, সম্পূর্ণভাবে উপড়ে ফেলা হলো। তার হোয়াইট অংশ আর ওয়েট অংশকে তার মাটির বাইরে বের করে তাকে হত্যার জন্য চেষ্টা করা হলো। এবার ওই যে খণ্ডগুলো রাখা হয়েছে, কি এই যে কাঠের টুকরোগুলো রাখা হয়েছে, আর ওই যে শেকড়টাকে যে কি করা হলো, তোলা হলো, মাটির নিচ থেকে যে শেকড়টাকে তোলা হলো, এই যে শেকড়টাকে তোলা হলো। আর এই যে গাছের যে কাণ্ডগুলো রাখা হয়েছে, গাছের কাণ্ডগুলো রাখা হয়েছে, এই কাণ্ডগুলো কি করতে হবে, দেখো মানুষ কি করে, মানুষ আসবাবপত্র তৈরি করার জন্যই বেশি গাছ কাটে। তো এই মোটা গাছ, ধরো মোটা শিশু গাছ, মোটা সেগুন গাছ, মেহগুনি গাছ, এই সমস্ত গাছগুলো তুলেই কিন্তু তার তক্তা বানানো হয় না। এই গাছগুলো তুলে রেখে দিতে হয়। সূর্যের যে তাপ আর যে বাতাস, এয়ার আর কি সান। দেখো লাইনটা এবার ভালো করে, দেন দি ম্যাটার, তারপরে যেই বিষয়টা বাকি আছে, অফ স্কচিং,
স্কচিং, এই যে আরটা সাইলেন্ট ওয়ার্ড, স্কচিং, তাহলে তাকে কী করতে হবে? রৌদ্রে দগ্ধকরণ করতে হবে, রৌদ্রে দগ্ধ করতে হবে, রৌদ্রে পোড়াতে হবে। বল না যে আরে কাজ করিস না রৌদ্রের মধ্যে, রোদে পুড়ে যাবে, পুড়ে যাবে মানে কি? চামড়াগুলো কী হয়ে যাবে? বিবর্ণ হয়ে যাবে, তাহলে কি মানে তামাটে হয়ে যাবে গায়ের বর্ণ। দেন দি ম্যাটার, তারপরে যেই বিষয়টি অফ স্কচিং মানে তাকে রৌদ্রে দগ্ধকরণ করা হবে, অ্যান্ড সোকিং, সোকিং মানে তাকে কি করা হবে? ফাঁক ফোকরগুলো পূরণ করা হবে। এবার বলতে পারো গাছের আবার ফাঁক ফোকর পূরণ করা হবে কি? দেখবি একটা গাছকে যখন কাটা হলো, ধরো আজকে এই গাছটাকে কাটা হলো, কেটে কুড়োল দিয়ে কোপাও, দেখবে কুড়োল দিয়ে কোপানোর পর কী হবে? গাছটা তাড়াতাড়ি কেটে যাবে। কিন্তু এই গাছটিকে যদি 6 মাস 7 মাস রৌদ্রে মানে একটু ছায়া ছায়াও আবার রৌদ্র রৌদ্র এরকম অবস্থায় রাখা হয়, যদি 6 মাস 7 মাস 8 মাস রাখা হয়, তুমি কুড়োল দিয়ে কূপ মারবে, দেখবে সেই কুড়োলের কূপটা যেন উঠে আসছে, মানে এতটা শক্ত হয়ে যাবে। এবার যদি কেউ গাছ এরকম কাটার সঙ্গে সঙ্গে মিল থেকে চেরাই করে তক্তা করে আনে, তাহলে সেই তক্তা দিয়ে যদি আসবাবপত্র বানায়, আস্তে 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 শুকিয়ে যাবে কাঠটা, আর শুকিয়ে গেলে যেই আসবাবপত্র বানাবে সেটা একটু বাঁকা হয়ে যাবে। কী হয়ে যাবে? বাঁকা হয়ে যাবে। তাই কি করা হয়? দেন দি ম্যাটার, এরপরে যেই বিষয়টা বাকি, দি স্কচিং, তাকে রৌদ্রে দগ্ধকরণ করা হবে, স্কচিং অ্যান্ড চকিং, এবং তাই কি করা হবে? তাকে কঠিন করা হবে, তার সমস্ত রসকে শোষণ করা হবে, তার ফাঁক ফোকরকে পূরণ করা হবে। কেন? রৌদ্রের তাপ পেলে কী হবে? আস্তে আস্তে গাছের রসটা বেরিয়ে যাবে, আর রসটা বেরিয়ে গেলে মূল যে বিষয়টা জিস্টটা সেটা পড়ে থাকবে, আরও হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তাহলে স্কচিং মানে কি? দগ্ধকরণ, পোড়ানো। স্কচিং মানে পোড়ানো, বার্ন কিন্তু না, একটা বার্ন, আগুন দিয়ে বার্ন করা হয়, ওই পোড়ানো না, এখানে রোদের তাপে দগ্ধ করে ফেলা, কঠিন করে ফেলা। চকিং মানে কি? ফাঁক ফোকর সব পূরণ করে ফেলা। ইন সান, সান মানে সূর্য এখানে নয়, সান মানে রৌদ্রে, সান মানে কি? রৌদ্রে। তাহলে রৌদ্রে তাকে কি করতে হবে? একে পোড়ানো হবে, রৌদ্রে পোড়ানো হবে, এবং বাতাসের দ্বারা একে শুষ্ক করে ফেলা হবে। বাতাস যত আসবে তত কী হবে? এখান থেকে এই গাছ থেকে সূর্যের তাপে জলীয় বাষ্প বেরিয়ে যাবে। গাছ কাটলে দেখবে জলীয় বাষ্প থাকে, গাছের মধ্যেও কি বাষ্প থাকে, জল থাকে, জলীয় বাষ্প বললাম, ভুল বললাম, জল থাকে। জলটা সূর্যের আলোয় বাষ্প আকারে উড়ে যাবে, আর গাছটা এত মোটা থাকলে আস্তে 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 সরু হয়ে এরকম হয়ে যাবে। এর বাকলটা ফেলে দিলে একেবারে শক্ত কাঠ থাকবে। তাহলে ইনসান সূর্যলোকে বা রৌদ্রে, অ্যানিয়ার বাতাসে। ব্রাউনিং, ব্রাউনিং মানে কি? একে বাদামি বর্ণ করে ফেলা হবে, কারণ যত রোদ পাবে তত আস্তে 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 একটা সাদা, দেখবে গাছটা কাটার পরে দেখবে উপরের যে অংশটা ছালটাকে তুলে ফেললে সাদা অংশ বেরোয়, বা কিছু কিছু সময় অন্য বর্ণের হয়, কিন্তু যখন রোদ পায় তখন আস্তে আস্তে এটা ব্রাউনিং হয়ে যায়, ব্রাউন রঙের মতো হয়ে যায়। তাহলে ব্রাউনিং, হার্ডনিং, একে আরও শক্ত করা হবে। তাহলে এই যে অনেক দিন রেখে দিলে, রোদ তো 2 মাস রোদেই গাছটা শুকিয়ে যায়, কিন্তু একে বলা হয় কাঠকে সিজন করা। কাঠকে সিজন করা মানে গাছকে দীর্ঘদিন রাখতে হয়, কখনো জলীয় বাষ্প পায়, কখনো রোদের তাপ পায়, কখনো বৃষ্টি পায়, পেতে 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 গাছটা হার্ড হয়ে যায়, পরে ঘুন টুন এই জাতীয় পোকা গাছে লাগে না, তাই ওকে 6 মাস ফেলে রেখে সিজন করা হয়। তোমরা দেখবে কোনো কাঠ মিলের পাশ দিয়ে যাবে, দেখবে সেখানে কাঠের গুঁড়িগুলো কেটে কেটে ফেলে রাখা হয়েছে, গাছের গুঁড়িগুলো ফেলে রাখা হয়েছে, কদিন পরে যখন সিজন হবে তখন সেই গাছগুলোকে চেরাই করে তক্তা বানানো হবে। তাহলে দেখো, ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং। কিন্তু যেগুলো চলা বানায় না, ধ্যান দেবে, যারা চলা বানায় সেগুলো কিন্তু আবার উল্টো। চলা যেগুলো বানায় সেগুলো গাছ যদি আজ কাটে কালকে চলা বানাবে, না হলে পরে এত শক্ত হবে সে চলা আর ফাটা যাবে না। ধ্যান দিয়ে ভালো করে দেখবে। তাহলে ব্রাউনিং অ্যান্ড হার্ডনিং, ব্রাউনিং মানে তাকে কি করা হয়? তাকে ব্রাউন রং করার জন্য রাখা হয়, অর্থাৎ তাকে বাদামি বর্ণের মতো করে রাখার চেষ্টা করা হয়, এবং কি হার্ডনিং আরও শক্ত করা হয়, এবং টুইস্টিং, একে দুমড়ানো মোচড়ানো হয়। টুইস্টিং মানে কি? দুমড়ে মুচড়ে ফেলার চেষ্টা করা হয়। টুইস্টিং মানে কি? দুমড়ে মুচড়ে ফেলার চেষ্টা করা হয়। ওয়েদারিং মানে একে সিজন করা হয়, একে আরও শক্ত করা হয়, একে আরও কঠিন করা হয়। ওয়েদারিং মানে সিজন করা, মানে কাঠকে দীর্ঘদিন ফেলে রেখে তাকে সশক্তকরণ করাকে বলা হয় ওয়েদারিং। তোমাদের সহায়িকা বইটা নাও থাকতে পারে, কারণ কাঠ বিষয়ে তোমরা যদি জানো ভালো করে তা দেখবি। তো যারা সহায়িকা বই লেখে তারা অনেক বিদ্বান ব্যক্তি, কিন্তু কাঠের যে কী কাজটা হয় আমরা যেমন লোয়ার লেভেলে গিয়ে দেখি, যারা কাঠ কাটে তাদের কাছে জিজ্ঞেস করি, একে বলা হয় সিজন করা। সিজন করা মনে রাখবি, এই যে কী করা? ওয়েদারিং। ওয়েদারিং মানে সিজন করা, তাকে দীর্ঘদিন ফেলে রেখে সশক্তকরণ করা।
অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তখন এই কাজটি সম্পন্ন হলো। তাই এতগুলো কাজ করতে হবে। প্রথমে গাছকে কাটতে হবে, টুকরো টুকরো করে ফেলতে হবে, তাও সে মরবে না। তারপর মাটি থেকে উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলার পর তাকে প্রচণ্ডভাবে শক্ত করতে হবে, তাকে সূর্যের আলোয় ব্রাউন রং করে ফেলতে হবে। এই সব করার পরে তারপরে অ্যান্ড দেন ইট ইজ ডান, তখন সব কাজ শেষ। অর্থাৎ এই গাছ হত্যা করার কাজটি এখন শেষ হয়ে গেল। এই যে গাছটা হত্যা করার কাজ শেষ হয়ে গেল, যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। একটা গাছকে কাটা কত কষ্ট, দেখবে যারা গাছ কাটে তারপরে গাছগুলো তুলতে হয় রিক্সা ইয়েতে ভ্যানে বা লসিমনে কত কষ্ট করে, বা ঘোড়ার গাড়িতে গরুর গাড়িতে সেগুলো নিয়ে মিলে নেওয়া হয়, আরও দীর্ঘদিন রাখা হয়, তারপরে তাকে চেরাই করা হয়, কত কষ্ট। এখানে কিন্তু কবি এই ঠাট্টা করে বলেছেন তারপরে সব শেষ, অর্থাৎ কাজটা সম্পন্ন হলো। অর্থাৎ আমরা হিউম্যান বিং, আমরা মানুষ, আমরা উন্নত বলে থাকি নিজেদেরকে, তো আমরা প্রকৃতির উপরে বারবার আঘাত করি, আমরা গাছগুলোকে হত্যা করি নিজেদের স্বার্থের জন্য, আসবাবপত্র বানানোর জন্য। তো কবি জীব প্যাটেল এটা ব্যঙ্গ করে বলেছেন, কারণ তিনি একজন বৃক্ষপ্রেমী, তিনি একজন প্রকৃতিপ্রেমী। তো এই কবিতার মধ্যে দিয়ে বোঝাতে যাচ্ছে যে আমরাও আমাদের গাছ না কেটে আমরা বাঁচতে পারি না, এটা ঠিকই, কিন্তু যতটা পারা যায় গাছ লাগানো, যদি আমরা একটা গাছ কাটি চেষ্টা করব আরও কিছু আমরা গাছ লাগাবো, এবং এই গাছ লাগিয়ে পৃথিবীটাকে আবার সবুজীকরণ করব, আবার একটা বন্য আনন্দে আমরা ভরে দেব পৃথিবীটা। না হলে আস্তে আস্তে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এর ফলে পৃথিবী প্রচণ্ড খারাপ অবস্থায় যাচ্ছে। তো আজকে অনেক কথা হলো, তোমাদের চেষ্টা করলাম বোঝানোর জন্য। আমি খুব যে জানি তা নয়, আমার আনন্দ লাগে তোমাদের একটু সঙ্গে আনন্দটাকে শেয়ার করতে। আমিও নিজে একজন ছাত্রই বলবো। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো। জয় হিন্দ।